আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন মাহমুদি। আজকের আলোচক আসিফ ভাই গত কিছুদিন আগে একটা মাহফিলে বলেছেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করা হোক। এটা আমরা চাই কি চাই না? যখন উনি বললেন তখন পাশ থেকে যে কোনো একজন রাজনৈতিক দলের নেতা কাউন্টার দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ওই দিন আসিফ ভাই তার সর্ব শক্তি একত্রিত করে বলেছিল এই দেশ আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই যুবকদেরকে নিয়ে আগামী দিনে আমরা কোরআনের বাংলাদেশ গড়তে চাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো এই কোরআন আল্লাহ বলেন অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, শেষের দিকে এসে আল্লাহ বলেন এই কোরআন আবার তোমাকে জান্নাতের পথ দেখাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি শিরিক করো, শিরিকের মতো মারাত্মক গুনাহ করো, আমি আল্লাহর সাথে যদি তুমি কাউকে শরীক করো, তাহলে আমি আল্লাহ আয়াত নাজিল করেছি। আমি আমার বন্ধুর উপর আয়াত নাজিল করে তোমাদেরকে জানায় দিলাম যদি শিরিকের মতো মারাত্মক গুনাহ করো বান্দা, তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, এবং তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলেন বাবা, জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাই তাহলে শিরিকের মতো মারাত্মক গুনাহ করা যাবে, শিরিকের মতো মারাত্মক গুনাহ করা যাবে না। এবার আসেন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি যদি শিরিকের মতো মারাত্মক গুনাহ করেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জীবনের নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের ভিতরে এদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং যদি কেউ শিরকের মতো মারাত্মক গুনাহ করে বলে এরকম ভাবে তার জীবনের নেক আমল বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে? জোরে বলেন, শিরিক করা যাবে? কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে না। সেজদা দেওয়ার মালিক একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? কোন পীরের দরবারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন পীরের কাছে সন্তান চাওয়া যাবে? কোন দরবারে গিয়ে বাবা সন্তান চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এরপরে ছেলেও দিবে না, মেয়ে দিব না, মেয়েও দিবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ কোনোটাই দিব না। আল্লাহ বলেন আমি আল্লাহ ছেলে মেয়ে না দিয়ে বান্দা তোমার কাছ থেকে পরীক্ষা নিব, আর এই পরীক্ষায় যদি পাশ করতে পারো, উত্তীর্ণ হতে পারো বান্দা, তাহলে হাসরের ময়দানে এটা তোমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলতেছি, আমাদের ঈমান যাবে না। ঈমান থেকে আমাদেরকে দূরে সরায় দেওয়ার জন্য অনেক হুমকি দিবে, অনেক থ্রেট দিবে, অনেক এরকম ভাবে ভয় ভীতি দেখাবে, ঠিক কি না? এ বাবা, ঈমানের পথ থেকে পিছপা হওয়া যাবে? ঈমানের পথ থেকে পিছপা হওয়া যাবে না। ঈমান বড় দামি সম্পদ, যেই দামি সম্পদ বলে আল্লাহ রাব্বুল আলামিন বিনা আবেদনে বিনা দরখাস্তে আমাকে আপনাকে আল্লাহ দান করেছে, ঠিক কিনা?
ইমানের পথ থেকে বলে চুল পরিমাণ এদিক সেদিক হওয়া যাবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তাওহীদের উপর অটল আর অবিচল থাকো, ইস্তেকামাত করো ইমানের উপরে, তাহলে তুমি তোমার ইমান নিয়ে কবরে যেতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপেই বলি, এবার আসেন 2 নাম্বার, যেটা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। ইমানের করণীয়, ইমান রক্ষায় আমাদের করণীয় 2 নাম্বার আমল বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, তাহলে আমার ওই উম্মত ঈমান আমল সাথে নিয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের গুরুত্ব আছে না নাই? এ বাবা, ঈমান আনার পরে যত আমল আছে, বলে সবগুলো আমলের ভিতরে সর্বপ্রথম যেই আমল, যেই দামি আমল 5 ওয়াক্ত নামাজ। নামাজের গুরুত্ব নবীজি বলেছেন, কারণ আল্লাহ রসুলের জীবনের শেষ কথা ছিল কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, এরা আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, আমি নবী চলে গেলাম, তবে তোমাদের কাছে আমার একটাই ওসিয়ত, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। নবীজি জীবনের শেষ কথা ছিল আস-সালাত আস-সালাত, নামাজ ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও না। এজন্য আমি বলবো, উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও ভাটিরার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক আছে না? ও যুবক ভাই, ঘুমের সময় একটু বালিশের সাথে মাথা লাগায়া একটু চিন্তা করো, কতদিন হয়ে গেল আজকে? 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর হয়ে গেল। কতদিন ধরে আজকে তুমি ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ পড়ো না? এমন যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও যুবক ভাই, রাত 2টা পর্যন্ত, ও যুবক ভাই, আমিও তোমার মতো এক যুবক, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, একই ছাদের নিচে মা ঘুমায় এক রুমে, ছেলে ঘুমায় আরেক রুমে। ছেলেটা সন্তান কি করে রাত 2টা পর্যন্ত? অনেক যুবক আছে যারা পর্নোগ্রাফি দেখে, উলঙ্গ ছবি দেখে, আছে না নাই? আমি বলবো, ও যুবক ভাই, তুমি এখন বুঝতেছো না? এ যুবক, পা দুইটা আগায় দাও। যুবক ভাই, দিনের পর দিন যদি তোমার জীবন এভাবে চলতে থাকে, তাহলে এমন একটা সময় আসবে তুমি দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা, ঠিক কিনা? দুনিয়াতেও শান্তি পাইবা না। যুবক ভাই, এমন একজন স্ত্রী তোমার ঘরে আসবে, যে স্ত্রী দিয়ে তুমি কোনোদিন সুখ পাইবে না, ঠিক কিনা? এজন্য এই গুনাহের কাজ থেকে, এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরে আসো, ছেড়ে দাও রাতের গুনাহ, ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। কারণ গোপন গুনাহ মানুষের বলে দুনিয়া এবং আখিরাত শেষ করে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে, 5 ওয়াক্ত নামাজ পড়া ঈমান রক্ষায়, ঈমান হেফাজতে আমাদের 2 নাম্বার করণীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এদিক দিয়ে বলেন না যুবক ভাইরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজির শেষ কথা যেটা ছিল আস-সালাত আস-সালাত, উম্মত নামাজ ছেড়ে দিও না। কারণ আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আরে হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব দিবে। পড়েন সুবহানাল্লাহ।
নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা। আপনি যদি ভালো মানুষ হতে চান, নামাজ ছাড়া হওয়া যাবে। ভালো মানুষ যদি কেউ হতে চায়, নামাজ ছাড়া হওয়া যাবে না। এবার আসেন আমরা হাদিসে কুদসি থেকে জানবো। আল্লাহ নবীকে বলে, নবী গো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ইন্নিফতারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন ওয়া আহিদতু ইনদি আহাদান আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত? জোরে বলেন বাবা, কয় ওয়াক্ত? আল্লাহ নবীকে বলে, নবী গো, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আর আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, তাহলে আমি আল্লাহ আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার ওই উম্মতকে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করেছি। আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আমরা আরো জানবো। নবীজি বলেন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলে, নবী গো, এটা শুধু আপনার খাতিরে, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। এ বাবা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করার চেষ্টাই ছিল। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলে, এরকম ভাবে যখন নবীজির মন খারাপ থাকতো, মন যখন খারাপ থাকতো, তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে করে আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, শুধুমাত্র আপনার খাতিরে আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, জীবনে কত সময় নষ্ট করেছেন। ও মা, রান্না করতে গিয়ে আপনার জোহরের নামাজ জীবনে কতবার ছুটে গেল, কাজা হয়ে গেল, নামাজ ছেড়ে দিয়েছেন। ও মা, যেই স্বামীর জন্য রান্না করতে গিয়ে জোহর ছেড়ে দিয়েছেন, যেই সন্তানের জন্য রান্না করতে গিয়ে মা আপনি জোহরের নামাজ ছেড়ে দিলেন, আসরের সময় আপনি নামাজ পড়েন নাই, এভাবে এক এক করে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। ও মা, আপনার কবরে আপনার স্বামী যাবে না, আপনার সন্তান যাবে না, কেউ কারো কবরে যাবে, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে, কেউ কারো কবরে যাবে না। ও মা, আপনি কার জন্য কি করতেছেন? ও মা, যেই দিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, ও মা, আপনাকে আর এই পৃথিবীর কেউ চিনবে? কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে মনে রাখবে না। গো মা, কাকে আপনি কার জন্য কি করতেছেন? এজন্য বলবো মা, নবী তো বলে যে ঘরের মা ভালো, ওই ঘরের সন্তানগুলো ভালো হয়, ঠিক কিনা? যেই ঘরের মা নামাজি, ওই ঘরের সন্তানগুলো হয় নামাজি, ঠিক কিনা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে, ঈমান হেফাজতে আমাদের 1 নাম্বার করণীয় তাওহীদের উপরে অটল থাকা, অবিচল থাকা, শিরিকের মতো মারাত্মক গুনাহ না করা। 2 নাম্বার বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া। এবার আসেন আমরা জানবো 3 নাম্বার
বলে কেউ যদি তার ঈমান হেফাজত করতে চায় তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করে? জোরে বলেন কি? কোরআন। কোরআন তেলাওয়াত করে। পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ, যেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পৃথিবীর বাসীর জন্য, পৃথিবীর মানুষের, মানব জাতির হেদায়েতের জন্য, ঠিক কিনা জোরে বলেন? শান্তির জন্য যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নাজিল করেছেন, ওই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আস্তে বললেন, জোরে বলেন আছে না নাই? আজকে কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন তো আমি নাজিল করেছি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, এই জন্য আমি এই কোরআন নাজিল করেছি। ঠিক কিনা জোরে বলেন? আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন থেকে আজকে আমরা যত বেশি দূরে সরে গেছি, যখনই দূরে সরে গেছি তখনই আমাদের উপরে বলে আযাব আর গজব এসে চাপিয়ে বসছে। ঠিক কিনা জোরে বলেন? আযাব আর গজব আমাদেরকে পাকড়াও করতেছে চতুর্দিক দিয়ে। আজকে দেখেন না আমার দেশে কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা নাই। যেখানে আপনার এমপি মন্ত্রী যারা দলের নেতৃত্ব দেয়, লিডার, এদের কোনো নেতৃত্ব, এদের কোনো নিরাপত্তা নাই। সেখানে আমি আর আপনি তো সাধারণ জনগণ, আমাদের কোনো নিরাপত্তা নাই। কোন দেশে আমরা বসবাস করি বাবা? একটু মাথা খাটান, একটু চিন্তা করেন, ঠিক কিনা? এজন্য কোরআনের কাছে আসেন, কোরআনের ছায়াতলে আসেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার আমার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তেলাওয়াতে কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন ঈমানদারের ঈমানের মধ্যে জোয়ার ওঠে। কি ওঠে? জোয়ার ওঠে, ঈমান বাড়তে থাকে, ঈমান বৃদ্ধি পায়। এবার আপনাদেরকে একটা ছোট্ট আকার একটা ঘটনা শোনাই। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী দূর থেকে উনি কোরআনের তেলাওয়াত শুনতেন, দূর থেকে কোরআনের তেলাওয়াত শুনতেন। নবীজি একদিন ডেকে বললেন, হে যুবক, তোমার নাম কি? বলে অমুক। বলে তোমার বাবার নাম কি? অমুক। বলে তুমি যে প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকো, আর বলে কেন দাঁড়িয়ে থাকো? তখন ওই যুবক বলল, নবী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার বাবার কোনো কিছুর অভাব নাই, কোনো সম্পদের অভাব নাই। মক্কার ভিতরে সবচেয়ে দামি যে পোশাক সেটা আমি যুবক পরি, মক্কার ভিতরে সবচেয়ে দামি পারফিউম যেটা সেটা আমি যুবক ব্যবহার করি, মক্কার ভিতরে সবচেয়ে দামি খাবার যেটা সেটা আমি গ্রহণ করি, আমি খাই। সুতরাং আমার কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমি এত কিছু থাকার পরেও, এত সম্পদ, এত কিছু থাকার পরেও গো নবী, আমি শান্তি পাই না। কি পাই না? শান্তি পাই না। এত সম্পদ আমার বাবার, কিন্তু এরপরেও আমি কোথাও শান্তি পাই না। বলে তাহলে এখানে যে দাঁড়িয়ে থাকো শান্তি পাও? বলে হ্যাঁ, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, যখন এই কিতাব তেলাওয়াত করেন, যতক্ষণ করেন ততক্ষণ আমি শান্তি পাই। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জি যুবক ভাইরা, আপনাদের আজকের যিনি প্রধান আলোচক, যুবক ভাইদের আইডল, এরপরে যার কথা, প্রতিটি কথা যুবকদের হৃদয়ের খোরাক, আমাদের আজকের সম্মানিত আলোচক, প্রধান আলোচক হাফেজ আবরারুল হক আসিফ ভাই ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলে চলে আসি। উনি ইতিমধ্যেই শুরু করবেন আলোচনা, বাদ মাগরিব আলোচনা শুরু করবেন। আমরা মাহফিলের ভিতরে চলে আসি, পরে হয়তো জায়গা পাওয়া যাবে না, কারণ আমরা অনেক জায়গা থেকে, কালীগঞ্জের অনেক জায়গা থেকে যুবকদের আজকে এখানে বলে এরকম ভাবে মিলন মেলা হবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আজকে আমরা মাহফিল আসছি। আজকের এই গণজোয়ার এটা আসিফ ভাইয়ের গণজোয়ার নয়, আজকের এই গণজোয়ার এটা সাখাওয়াত হোসেন মাহমুদীর গণজোয়ার নয়, আজকের এই গণজোয়ার আল্লাহর
গণজোয়ার, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের গণজোয়ার আজকে প্রমাণ হবে। বলে এরকম ভাবে ইসলামের পক্ষে আমরা ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা শৃঙ্খলার সাথে এসে বসে পড়ি এখানে। ইনশাল্লাহ বাদ মাগরিব উনি আলোচনা পেশ করবেন। তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, বলে যেই সাহাবী আল্লাহ রসুলকে বলে, নবী গো, আমি আমার বাবার এত সম্পদ দিয়েও শান্তি পাই না। বলে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আমার শান্তি লাগে, তখন আমার ভালো লাগে, আমি শান্তি পাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আকর্ষণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আল্লাহ বলেন যখন ঈমানদাররা কোরআন তেলাওয়াত শুনে তখন তার ঈমান বেড়ে যায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক ছিলেন। এ বাবা, যখন নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে মুসআব ইবনে উমাইরের উপর নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার কাফেররা নির্যাতন শুরু করলো। এরপর তার ঘরের মানুষগুলো, তার মা বাবা নির্যাতন শুরু করলো। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। কালিমা পরে যখন বাড়িতে গেলেন, গিয়ে বললেন, মা, আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। আল্লাহু আকবার। আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। যখন সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে ডেকে বললেন, আমি আজকে থেকে তোমাদের আর মূর্তি পূজা করব না, আমি মূর্তি পূজা করব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি। মা, তুমি আমাকে আর বাধা দিও না, মূর্তি পূজার জন্য তুমি আমাকে আর ডাকিও না। এবার মা বলে, সন্তান, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করে তোমাকে বড় করেছি, লালন করেছি। সন্তান, তুমি একবারও আমাকে জিগাও নাই, জিজ্ঞেস করো নাই, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসআব ইবনে উমাইর বলে, ও মা, আমি তো পৃথিবীর কোন জায়গায় শান্তি পাই না, যখন মুহাম্মদ তার আল্লাহর দেওয়া কিতাবের তেলাওয়াত করে তখন আমি শান্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর এরকম ভাবে বন্দি করে রাখা হয়েছে, বন্দি করে রাখছি। খাবার অল্প অল্প খাবার দেয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাইতে খাইতে বলে, এরকম ভাবে আপনার শুকায় গেছে, অনেক শুকায় গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, হাড্ডিগুলো এরকম বের হয়ে গেল। এরকম ভাবে যখন অবস্থা খুব খারাপ, একদিন মা বলে, সন্তান, কি মুহাম্মদের মধ্যে তুমি কি পেয়েছো? এবার সন্তান বলি, ওগো মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি সব কিছু খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। এবার যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের মন তো সইতে পারে না, প্রতিদিন মা দূর থেকে দেখে সন্তান খায় না, সন্তান বড় কষ্ট করতেছে। এবার মা কাছে গিয়ে বলে, সন্তান যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি কি করবে? এবার মুসআব ইবনে উমাইর বলে, ও মা, তুমি আমার হাতের আর পায়ের শিকল বাঁধার সাথে সাথে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতে দৌড়াইয়া যাব। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব আমি সাথে সাথে, কারণ 1 বছর হয়ে যায় আমি নবীকে দেখি না। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা যখন তার শিকল খুলে দিল, মা বলল, সন্তান যাও, তবে যেখানেই যাও তুমি ভালো থাকিও। এবার সন্তান বলে, মা, তুমি আমার জন্য দোয়া করে দাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন, গিয়ে দেখেন নবী আলাইহিস সালাম পেরেশান। 1 বছর হয়ে গেল, সাহাবী আসে না, নির্যাতনের খবর উনি জানলেন। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি অত্যন্ত খুশি হইলেন আর বুকে জড়ায়া নিলেন। পড়েন সুবহানাল্লাহ।
তাহলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কোরআনের আকর্ষণ যখন কোরআন তেলাওয়াত শুনতেন তখন তার ঈমান বেড়ে যাইত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা যারা আসছেন, কোরআন তেলাওয়াত যারা করবে তাদের ঈমান বাড়িয়ে দিবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এ বাবা, এই কোরআন আজকে আমাদের ঘরে নাই, ঘরে অশান্তি, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন আজকে আমাদের সমাজে নাই, সমাজে অশান্তি, ঠিক কিনা জোরে বলেন। এই কোরআনের আইন আজকে আমাদের রাষ্ট্রে নাই, রাষ্ট্রে বড় অশান্তি, ঠিক কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা। তাহলে আমি বলতেছিলাম, এই কোরআন আজকে ঘরে নাই, ঘরে অশান্তি। এই কোরআন আজকে সমাজে নাই, সমাজে অশান্তি। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? এজন্য আমি বলবো, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা যারা আছেন, প্রতিদিন একটু একটু করে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের অনুবাদ পড়েন, প্রতিদিন একটু একটু করে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর নবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, হাসরের ময়দানে কোরআন তিনটা আবদার নিয়ে হাজির হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআনের আইন যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, তো নবীজি বলেন হাসরের ময়দানে এই কোরআন তিন আবদার নিয়ে তার জন্য হাজির হবে। পড়েন সুবহানাল্লাহ। এক নাম্বার আবদার, আল্লাহ রাসূল বলেন, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বি হাল্লিহি হিলিয়াতাল কিরাম। এক নাম্বার আবদার, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে বড় কষ্ট করে কোরআন তেলাওয়াত করেছে, আজকের এই দিনে তুমি তার মাথায় সম্মানের মুকুট পরায়া দাও। সুবহানাল্লাহ। সম্মানের মুকুট পরায়া দাও। এবার দুই নাম্বার, কোরআন হাসরের ময়দানে বলবে, আল্লাহ তোমার এই বান্দা বড় কষ্ট করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি, আল্লাহ তুমি আজকে হাসরের ময়দানে বলে তার গায়ে, বলে তার দেহে সম্মানের পোশাক পরায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাব্বির দুআনহু তিন নাম্বার আবদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন বলবে, আল্লাহ তুমি এই বান্দার উপরে রাজি এবং খুশি হয়ে যাও, তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, কারণ দুনিয়ার জমিনে প্রচন্ড শীতের ভিতরে সে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে আর কোরআন তেলাওয়াত করেছে, ঠিক কিনা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোরআন তিন আবদার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের তিন আবদার কবুল করে নেবে। পড়ান সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল বলেন, ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি, যখন তাকে কবরে রাখা হবে, তখন এই কোরআন বলে এক বিশাল আকারের শক্তি ধারণ করে বলে তার পাশে এসে তাকে পাহারা দিতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই?
কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর পারি না, আমি বলবো যতটুকুন পারেন। সূরা ফাতিহা পারেন পড়েন, সূরা ইখলাস পারেন পড়েন, সূরা নাস পারেন পড়েন, যেটাই পারেন, যেই কয়টা সূরা পারেন, এটা প্রতিদিন আপনি যে কোনো একটা সময়, নির্দিষ্ট সময়, যে কোনো নামাজের পরে আপনি এই কোরআন তেলাওয়াত করেন, ওই সূরাগুলো আপনি তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন, কোরআনের সাথে একটা সম্পর্ক আপনার হয়ে যাবে, একটা ভালোবাসা হয়ে যাবে। যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে, তো এই কোরআন বলে এরকম কবরের মধ্যে আমাকে আপনাকে বলে এরকম ভাবে পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। আজকে কতদিন হয়ে গেল আপনি কোরআন ধরেনই না। কোরআন তেলাওয়াত তো করবেন দূরের কথা, কোরআনটাকে হাতে নেন, বুকে নেন, কোরআনের কপালে চুমু খান, আর চেষ্টা করেন আগামী দিনে যেন সংসদে সংসদ যেন কোরআন দিয়ে পরিচালনা করা হয়। এই চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন কার? জোরে বলেন কার? আল্লাহ এই কোরআন নাজিল করে সূরা মায়েদার ভিতরে বলেছেন, এই কোরআন এটা এমন এক কিতাব যেটা আমি আল্লাহ নাজিল করেছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন সুস্পষ্ট এক কিতাব, সুস্পষ্ট এক নূর আমি আল্লাহ নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মাধ্যমে আমি শান্তির হাজারো পথ দেখিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মাধ্যমে আমি মানুষগুলোকে অন্ধকার থেকে, নিরাপত্তাহীনতার জগৎ থেকে, নিরাপত্তাহীনতার দেশ থেকে বের করে বলে নিরাপত্তায়, বলে এরকম ভাবে নিরাপত্তা ব্যবস্থা পূর্ণ দেশে তাদেরকে পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলান নূর, আল্লাহ বলেন অন্ধকার থেকে বের করে, অন্ধকার থেকে আল্লাহ আমাকে আপনাকে বের করে নিয়ে আসবে। কেমন অন্ধকার? যেই অন্ধকারে আমরা নিমজ্জিত। আজকে দেখেন 2 দিন আগের ঘটনা আপনারা দেখেছেন, সামান্য এক কাজের বুয়া সামান্য কিছু টাকার জন্য মা এবং মেয়েকে জবাই করেছে। ঠিক কিনা জোরে বলেন? 2-3 দিন আগের ঘটনা, মোহাম্মদপুরে এক কাজের বুয়া সামান্য কিছু টাকার জন্য, স্বর্ণ অলংকারের জন্য মা এবং মেয়েকে এরকম ভাবে আপনার জবাই করেছে। এই যে আমরা দিনের পর দিন, কিছুদিন আগে এক নারী ধর্ষণ হয়েছে, বলে গণধর্ষণ, যুবকরা মিলে কিছু যুবক, কুলাঙ্গার কিছু যুবক যারা সমাজের কীট, যেগুলো সমাজের ভাইরাস, যাদের চরিত্র ঠিক না, যেগুলো নেশার সাথে জড়িত, মাদকের সাথে জড়িত। ঠিক কিনা জোরে বলেন? এই যুবকগুলো যখন মিলে একজন মেয়েকে গণধর্ষণ করেছে, একজনের পর একজন, 2 জন 3 জন। আপনি আপনার বোনকে নিয়ে একটু চিন্তা করেন, আপনি আপনার জায়গা থেকে আপনার স্ত্রীকে নিয়ে একটু চিন্তা করেন, আপনার মাকে নিয়ে একটু চিন্তা করেন। কেউ যদি আপনার মাকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে এভাবে গণধর্ষণ করে, আপনি বেঁচে থেকে বলে কোনো লাভ? আপনি বেঁচে থেকে কোনো লাভ নাই। এই জমিনে বাঁচার কোনো অধিকার আপনার নাই। ঠিক কিনা জোরে বলেন? যেই দেশে, যেই জমিনে আমার মায়ের, বোনদের, স্ত্রীদের নিরাপত্তা নাই, সেই দেশ পরিবর্তন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেই দেশে আমার মায়ের নিরাপত্তা নাই, যেই দেশে আমার বোনের নিরাপত্তা নাই, বলে যেই দেশের হাজারো মেয়েরা ন্যায় বিচার না পেয়ে আত্মহত্যা করেছে, সেই দেশ আমরা দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? সেই দেশ আমরা দেখতে চাই না। আজকের আলোচক আসিফ ভাই গত কিছুদিন আগে একটা মাহফিলে বলেছেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করা হোক। এটা আমরা চাই কি চাই না? যখন উনি বললেন, তখন পাশ থেকে যে কোনো একজন রাজনৈতিক দলের নেতা কাউন্টার দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওই দিন আসিফ ভাই তার সর্বশক্তি একত্রিত করে বলেছিল এই দেশ আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই যুবকদেরকে নিয়ে আগামী দিনে আমরা কোরআনের বাংলাদেশ গড়তে চাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই কোরআন আল্লাহ বলেন অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে আসব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। শেষের দিকে এসে আল্লাহ বলেন এই কোরআন আবার তোমাকে জান্নাতের পথ দেখাইবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা আগামী দিনে বলে এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে এই কোরআন আমার আপনার জন্য কবরে শাফাআত করবে। ঠিক কিনা জোরে বলেন? শাফাআত করবে। আজকের এই মাহফিলের মঞ্চ থেকে, ভাটিরার স্কুলের এই মাহফিলের মঞ্চ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, স্পষ্ট বার্তা, আগামী দিনে যারাই ক্ষমতায় যাবে তাদের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা থাকবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং তবে শুধু ভালোবাসা নয়, তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি। তবে আপনাদের কাছে আমাদের নিরপেক্ষভাবে কিছু আবদার থাকবে। এক নাম্বার আবদার থাকবে, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে প্রথমেই আপনারা সংসদে এই আইন পাস করবেন, আগামী দিনে যে বা যারাই আমার মাকে, বোনকে ধর্ষণ করবে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে প্রকাশ্যে ওই ধর্ষককে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ওই ধর্ষককে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ঠিক কিনা জোরে বলেন? এটা হচ্ছে এক নাম্বার দাবি আপনাদের কাছে। যেই দল ক্ষমতায় যান আমাদের কোনো আপত্তি নাই, তবে এটা সংসদে আপনারা পাশ করার চেষ্টা করেন। আপনাদেরকে পাশ করার তৌফিক দিবে একজন, তিনি কে? যারা বলেন তিনি কে? তবে চেষ্টা করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আরেকটা দাবি থাকবে, আমার আপনার নবীকে যারা গালি দিবে, আমার আপনার নবীকে যারা শেষ নবী বলে স্বীকার করবে না, আমার আপনার নবীকে যেই কুলাঙ্গার, সে যেই ধর্মেরই হোক, যদি আমার আপনার নবীকে গালি দেয় তাহলে ওই বলে কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করতে হবে। ঠিক কিনা জোরে বলে? আপনারা আমার সাথে একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে আছেন। গান বাজনার সাথে আমার কলিজার টুকরা যুবকরাও আছো নাকি? আজকে এই যে এত চমৎকার আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? বিশেষ করে আমি তাদের জন্য মন ভরে, প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজকে, এই কিশোরদেরকে আগামী দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।